বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করে যুবদল। প্রিয় নেত্রীর সুস্থতা আর দীর্ঘায়ু কামনায় হাজির হন নেতাকর্মীরা। অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তারা বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় স্বৈরাচার বিদায় হয়েছে। গণতান্ত্রিক উত্তরণের জন্য এখন প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচন। নির্বাচন নিয়ে যারা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, আবারও আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সকল চক্রান্ত ষড়যন্ত্র আমরা প্রতিরোধ করে আমরা আমাদের দাবি আমরা আদায় করবই করব। নিরন্তর প্রাণান্তকর সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন, কখনো আপোষ করেননি। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করতে করতে এক সময় গণতন্ত্রের সমর্থক শব্দে পরিণত হয়েছেন। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, স্বৈরাচার হটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বেগম খালেদা জিয়া। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার যে অবদান, তাতে তিনি মানুষের কাছে আলোর দিশারি হয়ে থাকবেন। জীবনের চড়াই উতরাই পেরিয়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে আজও আমাদের মাঝে বাংলাদেশের মানুষের জন্য আলোর দিশারি হয়ে তিনি বেঁচে আছেন। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, কয়েকটি দল ইনিয়ে বিনিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। যারা নির্বাচন পেছাতে চায় তারা গণতন্ত্র চায় না। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায়। আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলেন ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে, সেই একই রকম ঐক্য নিয়ে আসুন। আগামী নির্বাচনের জন্য সুষ্ঠু শান্তিপূর্ণভাবে যেভাবে আমরা নির্বাচন অনুষ্ঠান করতে পারি, সেইভাবে আমরা ঐক্যবদ্ধ থাকি। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, একটি দলের লোক বিভিন্ন অফিস আদালতে গিয়ে বসে থাকেন। শোনা যাচ্ছে, বিশেষ একটি দলের রোকন না হলে চাকরি হবে না বলেও তারা হুঁশিয়ারি দিচ্ছেন। রিজভী বলেন, এক চেতনা বিক্রি করে আরেক চেতনা বাস্তবায়নের চেষ্টা চলছে। অনেক দপ্তর থেকে, সরকারি দপ্তর থেকে অনেকে আসতেন যে ভাই আমরা কি করব, আমরা যদি ওই দলের সদস্য না হয়, রোকন না হয়, আমরা তো চাকরি করতে পারবো না। এখানে এক চেতনাধারী বিদায় নিয়ে আরেক চেতনাধারী ক্ষমতার মধ্যে বসবে। ইউনিভার্সিটিগুলো, বড় বড় ইউনিভার্সিটিগুলো, সেই চেতনাধারীরা, তাদের লোক হতে হবে। তাদের লোক ছাড়া বিশ্ববিদ্যালয়ে কোনো অ্যাপয়েন্টমেন্ট হবে না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারবে না, কোনো চাকরি হবে না। আবার সেই একমাত্রিক একটি দেশ করার প্রচেষ্টা চলছে, গভীর ষড়যন্ত্র চলছে। স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, যত কিছুই হোক ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়ে নির্বাচন হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার একটি ধাপে ধাপে বিভিন্ন অবস্থার ভিতর দিয়ে গিয়েছে, সেটা আমরা দেখেছি, লক্ষ্য করেছি এবং সর্বশেষ পর্যায়ে আপনারা দেখেছেন আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ রমজানের আগে তারা নির্বাচনের দিনক্ষণ তারা উল্লেখ করেছে, যেটা পরবর্তীতে আমরা আশা করছি নির্বাচন কমিশন নির্বাচন শিডিউলের মাধ্যমে নির্দিষ্ট করে দেবে। অনুষ্ঠানে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেয় ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।